একজনে একটা স্ট্যাটাস দিছে, এটা যদি আপনি প্রতিবাদ করে শেয়ার করেন, তার মানে আপনি আরও 100 জনকে দেখার সুযোগ করে দিচ্ছেন। তার মানে হচ্ছে গুজবটা ছড়ানোর ক্ষেত্রে কিন্তু আপনি ভূমিকা রাখছেন। আপনি যদি সঙ্গে সঙ্গে প্রশাসনকে জানান, প্রশাসনের জায়গা থেকে সর্বোচ্চ কঠোর ব্যবস্থা নেওয়া হবে। গুজবে কোনো অবস্থাতে কান দেওয়া যাবে না। আর একটা বিষয় হচ্ছে, সিসিটিভির ক্যামেরার কথা বলা হয়েছে, আর অনেকগুলো কথা বলা হয়েছে, এগুলো আপনারা নিশ্চিত করবেন। আপনাদের সাথে আমাদের সম্পর্কটা খুবই ভালো থাকে, একদম এর আগে থেকে আপনাদের আমরা বসছি, কথা বলতেছি, কিন্তু সম্পর্কটা শেষের দিন গিয়ে আর ভালো থাকে না। বিশেষ করে বিসর্জনের সময় কিন্তু আপনাদের সাথে আমাদের সম্পর্কটা ভালো থাকে না। এখন আপনারা চান যে আরেকটু থাকার জন্য, আরেকটু রাখার জন্য, কিন্তু বিষয়টা বুঝতে হবে যে আপনি যদি প্রতিমা বিসর্জন দিতে দেরি করেন, এটা কিন্তু শুধু চট্টগ্রাম জেলা না, এটা একদম হেডকোয়ার্টার পর্যন্ত এটা বিলম্ব হয়, সমস্যা হয়, হেডকোয়ার্টার বোধহয় সর্বোচ্চ জায়গায়। কারণ পূজা মণ্ডপে, সারা দেশে পূজা মণ্ডপে প্রতিমা বিসর্জনের পরে কিন্তু প্রধান উপদেষ্টার কার্যালয়ে রিপোর্ট করতে হয়। আপনার নিরাপত্তার বিষয় আছে বলে আপনারা যে শপথ করেছেন, যে ওয়াদা দিয়েছেন, যে কথা দিয়েছেন, জেলা পর্যায়ে বা উপজেলা পর্যায়ে আমার একটা বিনীত অনুরোধ থাকবে, আপনারা যেন সেই সময়ের মধ্যে প্রতিমা বিসর্জন দেন, বিশেষ করে সন্ধ্যার মধ্যে। মনে রাখবেন, যত ধরনের অপরাধ এগুলো অন্ধকারে হয়। যেহেতু শীতের দিন ছোট হয়ে আসছে, আমি অনুরোধ করবো যেন সন্ধ্যার মধ্যে বিসর্জনটা আপনারা দিয়ে দিতে পারেন নির্বিঘ্নে। কারণ আপনি প্রতিমা যদি নদীতে বিসর্জন দেন, তাহলে আপনার বিসর্জন দিয়ে আসারও কিন্তু একটা সময় লাগবে। ঠিক আছে, এই বিসর্জনের বিষয়টা একটু আপনারা আন্তরিকভাবে দেখবেন। এর বাইরে যদি আপনাদের অন্য কোনো বিষয় থাকে, যখনই মনে হবে যে আমাদেরকে জানানো দরকার, আপনারা সঙ্গে সঙ্গে আমাদেরকে জানাবেন। আমরা 24 ঘন্টা দেখবেন যে আপনি ফোন করার পরে 2বার ফোন করতে হবে না। দেখবেন আমার ওসি হোক, আমি হই, আমার অফিসার হোক, 2বার ফোন করতে হবে না। আমরা 24 ঘন্টা রেডি আছি আপনাদেরকে সার্বিক সহযোগিতা করার জন্য। আর একটা কথা বলি, পূজা মণ্ডপে আমার পুলিশ বা আনসার বা যে ডিউটি করুক, যদি কারো আচরণে আপনারা কষ্ট পেয়ে থাকেন, আমার পুলিশ সদস্যের যদি কারো কর্মকাণ্ডে আপনারা ব্যথিত হন বা সংক্ষুব্ধ হন, দয়া করে তার সাথে আর কথা না বাড়ে আমাদেরকে বলবেন। আমরা যারা আছি আমাদেরকে বলবেন। কখনোই আমাদেরকে আপনাদের প্রতিদ্বন্দ্বী মনে করবেন না বা আপনাদের বিরুদ্ধ পার্টি মনে করবেন না। আমরা কিন্তু আছি আপনাদের সহযোগিতা করার জন্য। তো যদি এইটা যেন না হয়, আমরা সর্বোচ্চ চেষ্টা করি। তারপর যদি কোনো ঘটনা ঘটে যায় যে আমাদের আইনশৃঙ্খলা বাহিনী কোনো সদস্যের সাথে অভিযোগ ঘটনা ঘটে গেছে, আপনার সঙ্গে সঙ্গে আমাদেরকে জানাবেন। আর মদ খাওয়া যে বিষয়টা বলা হচ্ছে, দেখুন আমি যেটা বুঝি সেটা হচ্ছে, এটা শুধু যে একটা উৎসবের অনুষ্ঠান তা না, এটা একটা ভক্তির অনুষ্ঠান, শ্রদ্ধার অনুষ্ঠান, তাই না? আমরা বাপ গাম্ভীর্যের মধ্যে দিয়ে অনুষ্ঠানটা উদযাপন করব। মা দুর্গার যেন কোনো প্রকারের সম্মানহানি না হয়, এই বিষয়টা কিন্তু খেয়াল রাখার দায়িত্ব আপনাদের। আপনারা যারা বিশেষ করে মুরব্বী আছেন, আপনাদেরকে নেতৃত্বে আছেন, আপনাদেরকে দায়িত্বটা নিতে হবে। এসব বিষয়ে কথা বলতে গেলে বিশেষ করে আমরা কিন্তু একটু বিব্রত হই, আমাদের অস্বস্তি লাগে। কারণ আমরা চাই না আপনাদের সাথে এসব বিষয়ে কথা বলতে। এগুলো আপনারা নিজ দায়িত্বে একটু আয়োজন করে নেবেন। পূজা মণ্ডপের লাইটিংয়ের বিষয়ে একটু সতর্ক থাকবেন, লাইটিংয়ের জন্য পর্যাপ্ত লাইটিং থাকে। যাদের সামর্থ্য আছে আপনারা যেন একটু বিকল্প ব্যবস্থা রাখতে পারেন, জেনারেটর বা এখন তো চার্জ লাইট পাওয়া যায় এলইডি, এগুলোর জন্য রাখতে পারেন। তো ইনশাল্লাহ আমরা এবারে অনেক উৎসব মুখর পরিবেশে শান্তিপূর্ণভাবে এবং নিরাপদে শারদীয় দুর্গাপূজা উদযাপন করতে পারবো, এই বিশ্বাসটুকু আমার আছে। আমি চাই দক্ষিণ রাঙ্গুনিয়া এবার যেন চট্টগ্রাম জেলার মধ্যে পূজা উদযাপনে একটা রোল মডেল স্থাপন করে। আপনারা যদি এরকম একটা অনুষ্ঠান আয়োজন সম্পন্ন করতে পারেন, আপনাদের এখানে থাকার সুবাদে আমি হয়তো সেই গৌরবের এক অংশীদার হব। আমি আসন্ন শারদীয় দুর্গা পূজার সর্বাঙ্গীন মঙ্গল কামনা করি। আমি আপনাদের সবার সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করি। আপনারা কষ্ট করে এখানে এসেছেন, আপনাদের প্রতি কৃতজ্ঞতা জানাই। আমি কৃতজ্ঞতা জানাই আমার অফিসার ইনচার্জের প্রতি, যিনি এত ধন্যবাদ।